এই যে বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে শাকটা কুচিয়ে, পুঁই শাক কুচিয়ে ঝুড়ির ভিতরে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখুন, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, এখনো বসাইনি। ভাতটা এক্ষুনি বসাবো। তাহলে চলুন একটুখানি তেল দিয়ে নিই কড়াইতে। আর এই দেখুন তেলটা দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজটা কুচি করে নেবো। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা এখন বাজে দুপুর 12:30। সবাইকে জানাই শুভ দুপুর। আর সকালবেলার থেকে আজকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি, কেন কি প্রচুর কাজ ছিল। আমার চেহারাটা দেখেই বুঝতে পারছেন যে আমি খুব ক্লান্ত। সকালবেলা ঘুমের থেকে উঠার থেকে আমার শুরু হয়েছে দৌড়ানো, এখনও পর্যন্ত শেষ হয়নি। কখন শেষ হবে তার ঠিক নেই। তা যাই হোক, কারণ কি মেয়েদের স্কুল, আর যেহেতু পরীক্ষা চলছে, তো মানে কি ওই মানে ওদের হচ্ছে ইউনিট টেস্ট চলছে। ফার্স্ট টার্ম এখনও শুরু হয়নি, যার জন্য আপনার হচ্ছে এখন থেকে মানে মাঝে মধ্যেই হচ্ছে এই টেস্টটা নিচ্ছে, ঠিক আছে। যার জন্য একদিনও কামাই করা যাবে না। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কী হবে, ওদের তো ঠিক সময়ে আমাকে পাঠাতেই হবে। বন্ধুরা, আমার হাজব্যান্ড স্কুল কামাই করাই একদম পছন্দ করে না, যার জন্য প্রত্যেক দিন ওদের স্কুলে পাঠাতে হয়। আর এটাই তো উচিত, তাই না, যে প্রত্যেক দিন স্কুলে যাবে। আর আমার মেয়েরাও কামাই করে না, ওরাও ভালোবাসে ভীষণ স্কুলে যেতে, ঠিক আছে, টিউশনে যেতে ওরা ভালোবাসে। যাই হোক, আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ সেরে বন্ধুরা ওদের টিফিন বানিয়ে দিয়েছি। বড় মেয়ে আর ছোটো মেয়ে নিল হচ্ছে রুটি আর আলু ভাজা আর একটা করে ডিমের অমলেট, দুই বোন, এইটাই হচ্ছে দিয়েছি। আর ওরা ভাত খেয়ে গেছে আপনার আলু ভাজা দিয়ে, ঘি দিয়ে আর ভাত দিয়ে খেয়ে চলে গেছে। তারপরে বন্ধুরা আমি আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কিন্তু মানে সময়ের সাথে বললাম না, আমি পাচ্ছি না। তাড়াহুড়ো করে পুজোটা দিলাম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে। তারপর ভাবলাম যে তখন সে ব্লগটা স্টার্ট করব, তখনও হলো না। আমার হাজব্যান্ড চলে আসলো, আসার পরে তারপর চা করে দিলাম, রুটি আর হচ্ছে ডিম ভাজা করেছিলাম। তা আমার হাজব্যান্ড খেলো না, বিস্কুট দিয়ে চা দিয়ে খেলো, আর আমি ডিম ভাজা দিয়ে রুটিটা দিয়ে খেলাম। দুটো রুটি দিয়ে খেয়ে বন্ধুরা একটু শুয়েছি। মানে ভাবছি কি উঠে কাজ করবো, হাজব্যান্ড বাজারে যাবে, তার মধ্যে করে নেবো যে কয়টা কাজ আছে। ওমা, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার সময়, যেহেতু অনেক সকালে উঠি তো ঘুম থেকে, শরীরটা বড্ড ক্লান্ত লাগে। তারপরে আমার হাজব্যান্ডকে আমাকে ডাকছে, বলছে ওঠো মা, মনে হচ্ছে আমি তো বাজারে যাব। তারপরে আমি উঠলাম, উঠে ওনাকে বাজারে ব্যাগ ট্যাগ দিলাম, দিয়ে ওই তখন থেকে আবার সেই তাড়াহুড়ো একটু ঘুমিয়েছি। মানে একটু রেস্ট নেওয়াতেই ব্যাস শেষ, আমার সময়টা ওখানেই নষ্ট। তারপরে তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কাচলাম। তার আগে ঠাকুরের বাসন তুললাম। ঠাকুরের বাসনটা মানে মেজে পরিষ্কার করে ধুয়ে ঠাকুরঘর মুছে, তারপরে আপনার বাথরুমে যেয়ে জামাকাপড়গুলো ধুয়ে মানে রেখে দিয়ে এসেছি জল ঝরু, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে আর মেলবো না, ওই সিঁড়ির কাদা দিয়ে মেলে দেবো। বারান্দায় দড়ি টাঙানো আছে, সব দিয়ে হয়ে যাবে, বেশি কয়টা জামাকাপড় না। আর এইদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা হচ্ছে পুঁই শাকটা বসিয়ে দিলাম। চলুন তাহলে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসছে, ঠিক আছে। এই দেখুন একদম কাঁচা ইলিশ, খুব সুন্দর। আর মাথাটা এই যে কেটে নিয়ে এসছে, দেবো পুঁই শাকে। আর আমি আলুটা আর পেঁয়াজটা নিয়ে আসলাম, এটা তো আমার ঘরেই সবসময় থাকে। আর আপনারা তো জানেন আমার মেয়েরা খায় না ইলিশ মাছ, এর জন্য ওদের জন্য বেলে মাছটা চচ্চড়ি করব। এনেছি হচ্ছে কুমড়ো, আর পুঁই শাকটা বসিয়ে দিয়ে এসছি। আর এই যে হচ্ছে ধনেপাতা আর টমেটো, আর হচ্ছে এনেছে দুটো লেবু, ঠিক আছে বন্ধুরা। এই নিয়ে এসছে বাজারে, বেশি কিছু আনা লাগেনি, বাড়িতে সবগুলোই ছিল। তাহলে চলুন বন্ধুরা আমি একটু কাটাকুটি করে নিই, যেহেতু পুঁই শাকটা বসিয়ে দিয়ে এসেছি, তো কুমড়োটা আর আলুটা কেটে নিই, ঠিক আছে। এই তো পুঁই শাকের জন্য এই দেখুন কুমড়ো, কাঁঠালের আটি আর হচ্ছে টমেটো আর আলু কেটে নিয়েছি। এটা এবার পুঁই শাকের ভেতরে দিয়ে দেবো। তাহলে আবার একটুখানি পরে আসছি, একটুখানি মানে অল্প একটুখানি কাজ আছে, আমি করে আবার তারপরে আসছি। এই যে বন্ধুরা সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে, এই রান্না করতে করতেই বুঝলেন। আজকে সকালবেলায় ঘরটা মুছেছিলাম না, এমনি ঝাড় দিয়ে দৌড়ের কাছে একটু গোল গোল করে মুছে নিয়েছিলাম। আর এই যে ঘরটা এবারটা মুছে নিচ্ছি বন্ধুরা। তো সব ঘর আর দেখায়নি, কেন কি ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য। এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু আমার মোছা কমপ্লিট, সব মুছে নিই তাড়াতাড়ি করে। আর এইদিকে কি হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি, দাঁড়ান। খুব তাড়াতাড়ি এই দেখুন বন্ধুরা ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছে।
এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই ইলিশ মাছটা ভাজা করছি পেঁয়াজ দিয়ে, প্রায় ভাজা হয়ে গেছে। একটা দিয়ে দেখছি এই যে দিয়ে দিলাম। মাছ এখানে মাখাই নেই, আর এটা হচ্ছে বেলে মাছের জন্য। দেখুন বন্ধুরা পুঁইশাকটা পেয়ে যাওয়ার পর বেলে মাছটা বসিয়ে দিয়েছি। বেলে মাছ ভাজা হচ্ছে, আর একটা বেলে এখনো বাকি আছে। আজকে একটা রান্না করে নিই। আর এই যে সর্ষেটা বাড়ছি শিল পাতাটা। আর এই দেখুন বন্ধুরা, আমার এই ঘরটা পুরো গোছানো একদম হয়ে গেছে, ফার্নিচার মুছে ফেলে দিয়েছি। আজকে আর শেয়ার করতে পারলাম না, ওইদিকে রান্না করছি আবার এদিকে কাজ করছি, ঠিক আছে। চাদরটা ঝেড়ে সুন্দর করে পেতেছি, ভাবলাম চাদরটা চেঞ্জ করে চাদরটা কেচে দেবো, তা যা বৃষ্টি হচ্ছে শুকাবে না, এর জন্য আর করলাম না। আর এই যে ব্যাস একটু টিভিতে গান শুনছি আর এই করছি। আর তারপরে গোছাবো হচ্ছে বারান্দাটা। চলুন বন্ধুরা, সব কাজ হয়ে গেছে বারান্দার, যেইটুক বারান্দার কাজ ছিল। এবার টেবিলটা মুছে নিই, কাঁচের টেবিলটা। এটা একটু প্রত্যেক দিনই মুছতে লাগে, যেহেতু মেয়েরা এই ঘর মানে একজনকে পড়াতে আসলে ঘরে আর একজনকে বারান্দায় পড়াই টেবিলে। এই দেখুন গোছানো আমার কমপ্লিট, এবার দেখি কি করা যায়। আর এই দেখুন বন্ধুরা, একটা কাভার পেতে নিয়েছি, মানে ওই টেবিল কাভার। এটা কিনে নিয়ে এসেছিলাম আগের দিন বাজারে যেয়ে, আপনাদেরকে দেখানো হয়নি। আমি মানে মেয়েকে পড়াতে দিতে গেছিলাম, আসার সময় কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই টেবিলটারও কভার আছে, আমি সবসময় পাতি না। এটা যেহেতু একদম মানে আমাদের বাড়ি তো রোডের পরে, আর ধুলোবালি আসে, যার জন্য এইটা একটা মানে এইটাও মানে একটা কাপড় দিয়ে তৈরি করা টেবিল কভার, সেটাই পেতে দিই, এটা থাকে। আর এরকমও একটা আছে, সেটা তুলে রাখি, যখন লোকজন আসে তখন পেতে দিই, ঠিক আছে। তাহলে চলুন দেখি মাছের কি অবস্থা। বন্ধুরা চলুন, এই ঘরটা এমন অবস্থা, এবার এইটার গুছিয়ে নিই। আর বারান্দা তো হয়ে গেছে, আর এই বারান্দা করতে মানে আপনাদেরকে দেখাতে দেখাতে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। লাস্ট যেই কটা মাছ আছে সে কটা বসিয়ে দিয়েছি। এই দেখুন কি অবস্থা, এবার গুছিয়ে গাছিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করতে করতে সব কাজ করে নিয়েছি, বিশাল তাড়াতাড়ি করেছি। ওই যে একটুখানি শুয়েছিলাম, ব্যাস ওতেই আমার উল্টো পাল্টা হয়ে গেল সব। এই দেখুন সব সুন্দর করে পরিপাটি করে গুছিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন সব, কিন্তু ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো এই জন্য। এই যে ব্যাস এই ঘরটা আমার কমপ্লিট, ওই ঘরটাও কমপ্লিট, বারান্দা কমপ্লিট, সব এবার শুধু ঝাড় দেবো। দেখুন বন্ধুরা চেহারার অবস্থা কেমন, ঘেমে টেমে একসার হয়েছি। আর তো সব কাজ শেষ, শুধু ঘরটা ঝাড় দেবো। আর রান্না তো বাকি, শুধু ইলিশ মাছটা হচ্ছে বাকি আছে রান্না। ইলিশ মাছটা হলেই হয়ে যায়, ওটাই সবার লাস্টে করবোই ভেবেছি, এর জন্য। কারণ কি ওটা বেশিক্ষণ লাগবে না তো, আর এই মাছগুলো বসিয়ে কাজ করা যাবে, মানে এই বেলে মাছটা। আর পুঁই শাকটা তো বসিয়ে কাজ করাই যায়, তাই এই সব ঘরবাড়ি গোছানো কমপ্লিট। এবার একটু শান্তি লাগছে আমার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার খুব খারাপ লাগে বন্ধুরা। যাই হোক, মানে আলস্যতা কাটিয়ে আমি মানে অক্লান্ত পরিশ্রম করি এই সংসারের জন্য, যে কোন মানে একটা লোক আসলে যেন খারাপ না বলে, এই আর কি। যাই হোক চলুন দেখাচ্ছি। বেলে মাছের চচ্চড়িটা মনে হয় হয়ে গেছে এতক্ষণে, নামিয়ে তারপরে ইলিশ মাছটা বসাবো, আবার ওর বাটনা করতে হবে, এটাই আর কি। এই দেখুন পুরোপুরি কমপ্লিট, আর সামান্য একটুখানি ঝোল কমিয়ে নামিয়ে দেবো। এই যে রঙটা না হলুদ আসছে না ঠিক, মানে ধোয়া উঠছে তাই। আর নামানোর আগে আগে একটুখানি আমি ধনে পাতা দিয়ে নিলাম। এবারটা এই ইলিশ মাছটা রান্না করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আমি ঝাড়টা দিয়ে নিই। রান্নাবান্না শেষ, ঠিক আছে। শুধু ইলিশ মাছটা মানে পেটাই হওয়ার মুখে, যেহেতু ওটা ভাপা হচ্ছে তো সেহেতু ঢেকে দিয়ে এসছে, ওখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না।
আর এই যে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, এবারটা ওই পাশের বারান্দাটুকু ঝাড় দিয়ে নিয়ে এসছি, এখন এই পাশেরটুকু ঝাড় দিয়ে একবারে বেরিয়ে যাব। আজকে বন্ধুরা একটু শান্তি লাগছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খুব অশান্তি লাগে নিজের কাছে, মানে কোনো কাজেই মন বসে না। আমার এই নোংরা থাকলে না ভালো লাগে না। ধরুন একটা মানুষ আসবে, এবার সে এসে দেখলো ওই অবস্থা আমার ঘরের, বলুন তো কেমন লাগে? আর বাচ্চা, ছোটো বাচ্চা থাকলে তো নোংরা করবেই, ঠিক আছে। এখন ছোটো মেয়েটা একটু ছোট, ও একটু নোংরা করে, বড় মেয়ে এখন আর নোংরা টোংরা করে না, যেহেতু বড় হয়ে গেছে, ওর মতন ও থাকে। আর এও কয়দিন পরে হয়ে যাবে আর 1-1.5 বছর, তারপরে এও বড় হয়ে যাবে, ক্লাস 5-এ উঠে গেলেই। এখন যেহেতু 3-তে পড়ে, একটু ছেলে মানুষই থাকবেই। তাও মাঝে মাঝে বলে, মা আমার তোমার খুব কষ্ট হয়, আমি জানি, আমি হচ্ছে গোটাবো না, সেই আবার হচ্ছে কাজ আর কি, কাগজপত্র কুচি কুচি করে যেখানে সেখানে ফেলবে, জানেন বন্ধুরা, যেখানে সেখানে। এই দেখুন, সেদিকে স্ট্র কিনে নিয়ে আসলাম, একটা নিয়েছে আমার কাছ থেকে, বলছে মা দাও, আমি একটু জল খাবো। তাই আমি বলছি আচ্ছা জল খাও, দিয়েছি, খাটের তলায় ফেলে ধুয়ে দিই, বুঝেছেন? শুধু এইসব করে। আর কি বলবো বন্ধুরা, এই যে বড় মেয়ের স্কুলের আইডেন্টি কার্ডটা আমি খুঁজে পাচ্ছি না। এবার ওদের স্কুল থেকে তো 2টো করে দেয়, অসুবিধা হয় না, কিন্তু হারিয়ে গেছে। মানে ওকে বলছি স্কুলে কি রেখে এসছিস বাবু? বলে না মা আমি স্কুলে রেখে আসিনি, বাড়িতে আছে, তুমি খোঁজো। সত্যি তাই, এখন ওরা বাড়িতে ছিল শনি রবিবার। এবার আমি ওই মনে হয় ব্লাউজের, যেই ব্লাউজটা হচ্ছে রাখি একটা ব্যাগের ভিতরে, সেই ব্লাউজের ব্যাগের ভিতরে ভুল করে ঢুকিয়ে দিয়েছিলাম, জানেন? কি বলবো, দেখুন আমার ঘরের নোংরা বলতে আমার মেয়ের এই যে কাগজ কেটে কেটে কুচি কুচি করে রেখেছে। তাহলে চলুন বন্ধুরা, আমি ঝাড় দিয়ে নিই, আর অল্প একটু বাকি আছে, দিয়ে আসছি আবার। বন্ধুরা এই যে স্নান করে আসলাম আমি, আর হচ্ছে আপনার মেয়ের এখনও আসেনি, আর ইলিশ মাছটাও হচ্ছে। কেন কি স্নান করে আসলাম, কারণ কি আমি ওই ইলিশ মাছের জন্য যদি দাঁড়াই তাহলে আমার স্নান করতেও দেরি হয়ে যাবে, আর পুজোটা দিতেও দুপুরবেলার দেরি হয়ে যাবে, যেহেতু গোপালকে প্রসাদ দিতে হবে দুপুরবেলা। আর মেয়েরা আসার আগে আমি চিন্তা করি সব কাজ সেরে নেওয়া, কারণ ওরা এসে স্নান করবে, ওদের ভাত খাওয়াবো, অনেকটা সময় লাগে। যাই হোক, এখন আমি স্নান করে এসে গোপালকে ভোগ দিয়ে দিলাম, দিয়ে একটু বসলাম, এই যে সিঁদুর টিঁদুর পরে একটু বসলাম। আর হচ্ছে মাছ এখনও হচ্ছে, যেহেতু ভাপা একটু সময় লাগবে, ঠিক আছে, বেশিক্ষণ লাগে না, কিন্তু আমি কমিয়ে দিয়েছি, দিয়ে এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ আছে, আপনাদেরকে নামিয়ে একবারে দেখাবো। তাহলে আমি একটুখানি রেস্ট নিয়ে বসে একটু টিভি দেখতে লাগি, ততক্ষণ ওরা আসুক, তাহলে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা মানে এত কষ্ট হয় কাজ করতেও, তারপরে আমার ভীষণ কাজের নেশা, মানে একটা পর একটা করবো, সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবো, ঠিক আছে, তাই মানে অক্লান্ত পরিশ্রম করি এই সংসারের জন্য। এই কাজের নেশা বলে আমার মনে হয় কষ্ট হয় না, মানে খুব আগ্রহ আমার যে এই কাজটার পরে আমাকে এই কাজটা করতে হবে, এটা মুছে পরিষ্কার রাখতে হবে, তাতে একজন মানুষ ভালো বলবে। বিশ্বাস করুন বন্ধুরা, এই জিনিসটা কাজ করে আমার ভেতরে, যার জন্য মানে প্রচণ্ড পরিমাণে আমি কাজ করতে ভালোবাসি। কিন্তু একটু কষ্টও হয় যখন শরীরটা খারাপ লাগে, তারপরেও তো করতে হবে, তাই না? এই আর কি। এই যে বন্ধুরা মেয়েরা বাড়িতে চলে এসছে, আর এই যে আমি এখন ওদেরকে ভাত খাওয়াবো, এটা আমার ছোটো মেয়েকে খাওয়াবো। আর এই যে হচ্ছে পুঁই শাক, যেটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আমার মেয়েরা সব রকমই খায়। আর হচ্ছে এই যে স্যালাড আছে, আর আছে এই যে বেলে মাছের চচ্চড়ি। ওরা তো ইলিশ মাছ খায় না, তাই এখন বলছে আবার ইলিশ মাছ খাবে, যাই হোক সেটাও দেয়া হবে। আর দেখবেন আমার ছোটো মেয়ের আজকে যেহেতু পড়া আছে, আর এই দেখুন বন্ধুরা ও এখন পড়াশুনো করবে, ভাত খেয়ে পরেই এই হোমওয়ার্কগুলো করবে। আমি পাতায় দিলাম, ঠিক আছে, এই অঙ্কগুলো সব পাতিয়ে দিয়েছি, এবারটা ও ভাত খেয়ে তারপরে এইগুলো করে তারপরে ওর বাবার সাথে আবার পড়তে যাবে। তাহলে চলুন আবার পরে আমার সাথে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে সব তরকারিগুলো ঢেকে রেখে দিয়েছি। আর তখন আমি ইলিশ মাছের ভাপাটা দেখাতে ভুলে গেছি। এই দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে। যাই হোক
আমার রান্নাঘর একদম পরিষ্কার, মানে পরিষ্কার পরিপাটি করা। এই দেখুন মুছে, কেবল মুছে পরিষ্কার করে দিয়ে গেলাম। বাসন টাসন মাজা সব কমপ্লিট। বন্ধুরা এই যে আমার ছোটো মেয়ে একটুখানি পরেই যাবে হচ্ছে পড়তে, তাই এই যে বই টই গুছিয়ে একবারে ব্যাগের মধ্যে রেখে ও একটু ফোন দেখবে এখন। আর এই যে বড় মেয়ে আমার ঘুমাচ্ছে, আর আমি একটু শোবো, এখন একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বন্ধুরা আমি মটর ভিজিয়েছি, আমার হাজব্যান্ড মটর নিয়ে এসেছিলো, মানে মটর ওই ছোলা মটর একসাথে থাকে ওই মটরটা নিয়ে এসেছিলো, যাকে বুটও বলে অনেকে, সেটা ভিজিয়ে রেখেছি। আর সেটা সন্ধ্যাবেলা ঘুগনি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি। আর সেদিনকে আমাদের বাড়িতে মাটন এনেছিল, তার কিছুটা চর্বি রেখে দিয়েছিলাম আমি। আমার মেয়েরা ভীষণ ভালো খায় ঘুগনি, তার জন্য ওই খাসির মাংসের যে চর্বিটা ওইটা দিয়ে ঘুগনি রান্না করব। বন্ধুরা শুভ সন্ধ্যা। বন্ধুরা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, এই যে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু পরে ভগবানকে শয়ন দেবো, তখন এই ফুলগুলো তুলে গুছিয়ে পরিষ্কার করে তারপরে শয়ন দেবো। এই যে সন্ধ্যাটা দেওয়া শেষ। আর এই যে আমার হাজব্যান্ড আম নিয়ে আসলো, অনেক বড় বড় আম, দেখবেন এই দেখুন তো বড় বড় আমগুলো, ঠিক আছে। এর ভিতরে এখন ঢুকিয়ে রাখি, পরে ঝুড়িতে রেখে টেবিলে রেখে দিয়ে আসবো। আচ্ছা, সন্ধে দেওয়ার আগে এই যে একটু গরম হয়ে গেছে, এই দেখুন আমি মটরটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রেশারে তো মানে সেদ্ধ করি না কোনো কিছু, বা করি না, রান্না করি না, তার জন্যই হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। এই টুকটুক করে হতে লাগুক, আর আমি ততক্ষণ পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে নিই, কেটে কুটে তারপরে রান্না করব, ঠিক আছে। বন্ধুরা এই যে আমি এবারটা মশলা কষাচ্ছি, তেলে দিয়েছি হচ্ছে শুধু টমেটো আর একটা দারচিনি, ঠিক আছে। দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর ধনে একসাথে, আর কাঁচা লঙ্কা বেটে তারপরে তেলের পরে দিয়েছে, আর সামান্য একটু শুকনো চালের গুঁড়ো। তো এই যে কষাচ্ছে, আর আলুটাও ভাজা করে রেখে দিয়েছে, আর এটা পেঁয়াজ ভ্রেস্তা করে রেখে। বন্ধুরা মটরটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, ওই কষানো হচ্ছে, তারপরে দেবো হচ্ছে মটর। আর এখনও কিন্তু খাসির চর্বি আমি দিইনি, দেবো একটুখানি পরে। এই যে বন্ধুরা আমার ঘুগনি রান্না করা কমপ্লিট। এই দেখুন আমার দুই মেয়েকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরও কিছুটা আছে, সবাই মিলে আমরা খাবো। তাহলে এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।